আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের সকলকে মেহেদিক স্ট্যাক চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ড খুব সহজে চেঞ্জ করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বিকাশের পাসওয়ার্ড আমাদের আত্মীয়স্বজন অথবা আমাদের কলিগ জেনে যায়, তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা খুবই আপনার জন্য জরুরি হয়ে যায়। সো আপনি কিভাবে খুব সহজে আপনার বিকাশের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন ম্যানুয়ালি ভাবে, যেটা আপনি খুব সহজে আপনার ডায়াল প্যাডের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। সো আজকের এই পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিব। যদি ভিডিওটা পেয়ে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, ভিডিও দেরি না করে শুরু করা যাক। আপনাদেরকে ফার্স্টে বলে রাখি, আমরা কিন্তু এটা ফরগেট করব না, অথবা আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা ভুলে যাই নাই। যারা চেঞ্জ করতে চান, অর্থাৎ যাদের পাসওয়ার্ডটা মনে আছে, আগের পাসওয়ার্ড শুধুমাত্র আপনারা চেঞ্জ করবেন। সো আজকের ভিডিওটা তাদের জন্য। যারা পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা অন্য কোনো সমস্যা হয়েছে, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনার সেটা দেখে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। সো আপনাকে ম্যানুয়ালিভাবে যদি আপনি বিকাশের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান বা ডায়াল প্যাডের মাধ্যমে চেঞ্জ করতে চান, সো সর্বপ্রথম ডায়াল প্যাডে চলে যাবেন। সো আমি ডায়াল প্যাডে চলে যাচ্ছি। ডায়াল প্যাডে চলে আসার পর আপনি এখান থেকে কিবোর্ডে চলে যাবেন। দেন এখানে ডায়াল করবেন *247#। এটা লিখে ডায়াল করবেন। দেন আপনার সিমটা সিলেক্ট করবেন, যে নাম্বারে বিকাশ রয়েছে। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। সো এরপর দেখতে পাবেন ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে রয়েছে 9 নম্বরে মাই বিকাশ। সো আপনি কি করবেন, 9 নম্বরে মাই বিকাশ এখানে ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিবেন। সো এরপর আপনার সামনে নতুন আরও একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এইখান থেকে দেখতে পাবেন 3 নম্বরে রয়েছে চেঞ্জ পিন। আপনার কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু আমরা ফরগেট করব না, শুধুমাত্র আমাদের পাসওয়ার্ডটা মনে রয়েছে, শুধুমাত্র এই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব। সো আমরা 3 নাম্বার দিয়ে আবারও সেন্ডে ক্লিক করব। আবারও সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টার টেম্পোরারি ওল্ড পিন, মানে আপনার আগে যে পিনটা রয়েছে সেই পিনটা দিতে বলতেছে। সো আমি আগের পিনটা দিয়ে দিচ্ছি। সো আগের পিনটা দিয়ে দেওয়ার পর আমরা সেন্ডে ক্লিক করে দিব। সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টারে 5 নিউ ভিজিট, মানে আপনার যে নতুন পিনটা দিতে চাচ্ছেন সেই পিনটা এখন এখানে দিবেন। অবশ্যই মনে রাখবেন, বিকাশের পিন আপনাকে 5 ভিজিটের দিতে হবে, 5 ভিজিট পিন দিতে হবে, মানে 5 সংখ্যার পিন দিতে হবে। এমন কোনো পিন দিবেন না যেটা খুবই সহজ, যেমন 1 2 3 4 5 এমন, অথবা একই সংখ্যা 5টা, এরকম কোনো সংখ্যা দিবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা বিকাশ থেকে নেবে না। সো আমি একটা পিন দিয়ে দিচ্ছি। সো পিনটা দিয়ে দেওয়ার পর আমরা সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পর দেখতে পাবেন আবারও আপনার সামনে কনফার্ম নিউ পিন এই অপশনটা চলে আসবে। অর্থাৎ হচ্ছে আপনি যেই পিনটা নতুন দিতে যাচ্ছেন, একবার দিয়েছেন, সেই পিনটা পুনরায় আবারও এখানে দিতে হবে। সো পিনটা আমি আবারও দিচ্ছি। সো পিনটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্ড। সো আমরা সেন্ডে ক্লিক করে দিব। সো সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ইউর মোবাইল পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার বিকাশের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। সো ভিডিওটা এই পর্যন্তই, আমি লেন্দি করব না। যদি ভিডিওটা পেয়ে একটু উপকৃত হয়ে থাকে, যদি আপনার কাজে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ভিডিও পেয়ে আপনি উপকৃত হয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।